সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার টপিক অবশ্যই বুঝে গেছেন থাম্বনেইল দেখে। তো হচ্ছে যে ভিডিওটা তৈরি করতেছি সেই বিষয়ে, যদি আপনি হচ্ছে উইথড্র দিতে গিয়ে কখনো হচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন হন, আমি আপনাদেরকে স্পষ্ট বোঝাচ্ছি। এই ধরনের সমস্যা দেখেন, রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল দি সিকিউরিটি টিম, ঠিক আছে। এই সমস্যাটার সম্মুখীন অনেকেই হন, ঠিক আছে। হিউজ পরিমাণে অ্যাকাউন্টে অ্যামাউন্ট যখন থাকে তখন হচ্ছে ওয়ান এক্সপেক্ট কোম্পানি আপনার ওই অ্যাকাউন্টের মধ্যে ডকুমেন্ট সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে এটা ঠিক করার অবশ্যই মানে সিস্টেম আছে, তো আপনি নিজেই ঠিক করতে পারবেন কারোর কোনো সহযোগিতা বা সাহায্য ছাড়াই, ঠিক আছে। তো কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিব বা বোঝাই দিব, যাতে আপনারা কারো সহযোগিতা ছাড়া নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারেন, ঠিক আছে। তো দেখেন, এনার এই সমস্যাটা হয়েছে, ইনি আমার সঙ্গে অ্যাড হয়ে আমার সঙ্গে কথা বলতেছিল, তো ওনার সমস্যাটা সমাধান করে দিয়েছিলাম। তো উনি আমাকে খুশি হয়ে যাই হোক যেটাই দিয়েছে, বকশিস উপহার যেটাই বলেন, তো হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন এটাই আমি আপনাদেরকে শেখাবো। তো প্রথমত হচ্ছে কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের মধ্যে মনে করেন হচ্ছে এটা আমার ওয়ান এক্সবেটের অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি আপনাদেরকে মানে এ টু জেড সমস্যা দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা যদি স্ক্রিপ্ট করেন একটুও, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝাচ্ছি, কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। দেখেন আমি আপনাদের স্পষ্ট বোঝাচ্ছি। আপনার অ্যাকাউন্টের পার্সোনাল প্রোফাইলে যাবেন। দেখেন পার্সোনাল প্রোফাইলে গিয়ে আমি আমার নিরাপত্তার সাথে সবকিছু হাইড করে রাখলাম। আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য সঠিক থাকা লাগবে, ঠিক আছে। মনে করেন আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে যে নাম যেটা দেওয়া আছে সেটাই দেওয়া থাকতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী হচ্ছে আপনার জন্ম তারিখ, আপনার এলাকার নাম, সবকিছু আর কি সঠিক থাকতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা জানি না, আমি আবারও স্পষ্ট করে বলতেছি যে আপনার অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকা লাগবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং হচ্ছে আপনার ওই ওয়ান এক্সপেক্ট অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকা লাগবে 100%। এবং আপনার অ্যাকাউন্টে অবশ্যই একটা ইমেল অ্যাড করা থাকা লাগবে। যে দেখেন কিভাবে ইমেল অ্যাড করতে হয় এই বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে ভিডিওটা দেখে আসতে পারেন, ইমেল যদি অ্যাড করতে না পারেন, ঠিক আছে। তো ইমেল অবশ্যই একটা অ্যাড করা থাকা লাগবে। আর আপনার যদি ইমেলটা অ্যাড করা থাকে তাহলে সেই ভেরিফাইড ইমেল থেকে আপনি হচ্ছে কোথায় ইমেল করবেন সেটাও দেখা যায়। এই যে অ্যাপস এর মধ্যে আপনি যে চলে যাবেন উপরে সেটিংস অপশনে, ঠিক আছে। সেটিংস অপশনে যাওয়ার পরে সেটিংস অপশনে না, বেট করি, আপনি চলে যাবেন হচ্ছে আপনার এই যে ডান দিকে দেখেন আদার্স নামে একটা অপশন আছে, এই আদার্স অপশনে। তো আদার্স অপশনে ক্লিক করলে নিচে গেলেই দেখতে পারবেন যে কাস্টমার সাপোর্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাকে দেখতে হবে কোথায় আসলে হচ্ছে যে কন্ট্যাক্ট নামে অপশনটা আছে। তো দেখেন আমার হচ্ছে 1 2 3 4 নম্বরের যে অপশনটা আছে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। তো নর্মালি এখানে হচ্ছে আমরা একটা ইমেল পেয়ে যাব। দেখেন এই যে সিকিউরিটি টিম এখানে কিন্তু আপনি সমস্ত ইংরেজিতে লিখতে হবে। আপনি যদি ইংরেজি না বোঝেন, এই জন্য আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম বলে দিচ্ছি। তো দেখেন আগে হচ্ছে আপনি ইমেলটা এখান থেকে কপি করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ইমেলটার মধ্যে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আপনার সেই ভেরিফাইড ইমেলটা থাকতে হবে, ঠিক আছে। মানে যে ইমেলটা আপনার ওয়ান এক্সপেক্ট অ্যাকাউন্টের মধ্যে বসা আছে, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আপনি যদি কিছু না বোঝেন বা আপনি ইংরেজি সম্পর্কে না বোঝেন, আপনি একটা কাজ করতে পারেন। আপনি নর্মালি চলে যাবেন গুগল প্লে স্টোরে, ঠিক আছে। গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি হচ্ছে ভয়েস ট্রান্সলেটর, এখানে আপনি লিখবেন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, LAN। এই যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর লিখলে অনেকগুলো অ্যাপ চলে আসবে, তার মধ্যে এই যে দেখেন গুগল ট্রান্সলেটর, এই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন। তো দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ওপেন করলাম। করার পরে আপনি হচ্ছে চাইলে এখানে যে কোনো দেশের ভাষায় কনভার্ট করতে পারবেন। আপনি জাস্ট এখানে বাংলায় লিখবেন, ঠিক আছে। এখানে বাংলায় লিখবেন স্যার আমার উইথড্র সমস্যা। তো আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিচ্ছি, স্যার আমার উইথড্র সমস্যা, ঠিক আছে। এভাবে বলার পরে হচ্ছে আপনি আপনার প্লেয়ার আইডিটা নিচে দিয়ে দিবেন। মনে করেন আমার প্লেয়ার আইডি কি অবশ্যই বোঝেন, ঠিক আছে। তো আমি মনে করেন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দিলাম আর কি, যে এটা আমার প্লেয়ার আইডি, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনি যখন এই যে ইংলিশ বাংলা এগুলো তো বোঝেনি, আর যদি না বোঝেন তাও আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি বা বলে দিচ্ছি। কথাই হয়তো একটু আটকে যাচ্ছে, কারণ হচ্ছে যে স্ক্রিপ্ট ছাড়া ভিডিও তৈরি করতেছি। তো দেখেন এখানে ইংলিশ করা আছে, আপনি ইংলিশ থেকে বাংলা করতে পারবেন, বাংলা থেকে ইংলিশও করতে পারবেন। তো আমার ইংলিশ থেকে হচ্ছে বাংলা থেকে ইংলিশ যেহেতু করবো, এই যে দেখেন বাংলা থেকে ইংলিশ, এই দেখেন অটোমেটিক কিন্তু ইংরেজি হয়ে গেল। তো এখান থেকে আমি যে নর্মালি যে কপি করলাম, কপি করার পরে এখানে চলে যাবো ওই আমার ইমেলটার মধ্যে। তো যাওয়ার পরে এখানে হচ্ছে নিচে যে বক্স আছে, বক্সের মধ্যে আমি এখানে পাঠাই দিব। দেওয়ার পরে হচ্ছে সাবজেক্ট দিব উইথড্র প্রবলেম, WITS, এই যে উইথড্র PRO
উইথড্র করলেন, দেওয়ার পরে আপনি ইমেল করে দিবেন, ঠিক আছে। তো ইমেল করে দেওয়ার পরে ওরা কি কি চাবে আমি এটা আপনাদেরকে দেখাই দিই যে ওরা কি কি চাবে, ঠিক আছে। কারণ আমি আজকে যেহেতু ওনার ইমেল অ্যাকাউন্টটা আমি ঠিক করে দিলাম, তো এই সমস্যাটা হচ্ছে আপনি নিজে থেকেই সলভ করতে পারবেন। কি কি হচ্ছে চাবে সেইগুলো আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমত হচ্ছে আপনার ওই ভোটার আইডি কার্ডের ছবি যাবে। তো আমি হচ্ছে ভোটার আইডি কার্ডের ছবি পাঠাই দিচ্ছি, আমি কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে সবকিছু হাইড করে রাখতেছি। তো ভোটার আইডি কার্ডের ছবি যাবে। এরপরে হচ্ছে ওরা চাবে আপনার হচ্ছে ফেস সহ এনআইডি কার্ড, ঠিক আছে। এই যে অনেকটা এভাবে দেখেন আমি আপনাদেরকে দিয়ে দিছি, কিন্তু হচ্ছে ফেস আর আইডি কার্ডের তথ্যগুলো হাইড করে রাখতেছি। তো এরপরে হচ্ছে ওরা হয়তো বলবে যে আপনি আরো কাছে থেকে দেন বা এরকম। তো আপনি কি করবেন, 4 থেকে 5টা ছবি একবারে তুলবেন, কাছ থেকে দূরে থেকে, ঠিক আছে। আইডি কার্ড হাতে নিয়ে একটু দূরে বা কাছে এইভাবে করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি মানে তুলবেন, তোলার পরে 4-5টা হচ্ছে ইমেল একবারে করে দিবেন, মানে 4-5টা ছবি তাদের কাছে একবারে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ওরা হচ্ছে কি কি চাবে আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু লেখাটা কপি করবেন। এই যে মনে করেন আমি হচ্ছে আমাকে এই লেখাটা পাঠাইছে, আমি হচ্ছে এই লেখাটা বুঝি না, ইংরেজি বুঝি না, তো আমি এটা কপি করলাম। কপি করার পরে হচ্ছে গুগল ট্রান্সলেটরে চলে গেলাম, ঠিক আছে। এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে একটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করলাম। তো দেখেন নিরাপত্তা বিভাগের মানে বাংলা চলে আসলো কি, ঠিক আছে। তো আপনি নিজে নিজে বুঝে বুঝে ইমেলটা করতে পারবেন। তো যখন আপনি সমস্ত তথ্য সঠিক তথ্য ওদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে, তখন ওরা আপনার অ্যাকাউন্টের উইথড্রটা সাকসেসফুল করে দিবে, ঠিক আছে। তো হচ্ছে এভাবেই মূলত আপনি চাইলে আপনার এই ডকুমেন্ট সমস্যাগুলো আপনি নিজে থেকেই সমাধান করতে পারবেন। আর বন্ধুরা, এখানে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটা আমার নাম্বার। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা টেলিগ্রামে আমাকে মেসেজ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বা আমি আপনাদেরকে কোনো প্রকার কোনো চার্জ বা ফি ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে হেল্প করবো অবশ্যই। তবে হচ্ছে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর যারা 1xBet মেল বেডের মাস্টার এজেন্ট বা সাব এজেন্ট হতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগ হবেন। ভালো থাকবেন।